মাঝরাতে যখন এরকম রসুন দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছে করে, তখন আমি মাংসের মধ্যে রসুন দিয়ে এরকম পোড়া পোড়া একটা মাংস রান্না করি। শিলপাটায় বাটা মশলা দিয়ে একটু পোড়া পোড়া এই গরুর মাংসের রেসিপিটা খেতে এত বেশি মজা, আর এটা রান্না করা খুব সহজ, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেলি। তো গাইস, এখন বাজে রাত 1টা, আর আমি অনেকদিন বাদে এবার মধ্যরাতে রান্নার ভিডিও নিয়ে হঠাৎ আমার ক্রেভিংস হচ্ছিল একটু রসুন দিয়ে গরুর মাংস খেতে, তাই ফ্রিজ থেকে ছোট্ট একটা মাংসের পুটলি বের করে নিছি, আর সাথে আদা রসুনের বক্স আর সবকিছু নিয়ে আমি সোজা কিচেনে চলে গেলাম। রসুনের বক্সগুলো সাইডে রেখে আমি মাংসটা ভিজিয়ে নিব। গরুর মাংসগুলো বরফ গলানো হতে হতে আমি বাকি মশলাগুলো প্রথমে আমি শিলপাটায় মিহি করে পেঁয়াজ বেটে নেব, আর শিলপাটায় মশলা বেটে রান্না করলে অনেক বেশি মজা লাগে। পেঁয়াজ বাটা হয়ে গেছে, আর এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিই। আর আমি যে বক্সগুলো বের করে রাখছিলাম এর মধ্যে কোনো রসুন বাটা ছিল না, আদা বাটা, তাই রান্নার জন্য এখানে অল্প একটু রসুনও বেটে নিতে হবে। তো আমি মিহি করে রসুন বেটে, তো আমি অল্প পরিমাণ মাংস রান্না করব, তাই মশলাগুলো আমি অল্প করে বেটে। আর গরুর মাংসের এই রেসিপিটাতে বাটা মরিচ দিলে বেশি মজা লাগে, তাই আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ খুব ভালো করে ভিজিয়ে এবার এগুলোকে শিলে দিয়ে মিহি করে বেটে নিতে হবে। তো মরিচ বাটা হয়ে গেছে, আমি একটু ঝাল বেশি করে রান্না করব, তাই মরিচও একটু বেশি করে নিই। তো সবকিছু বাটাবাটি শেষ, এদিকে মাংসগুলো নরমাল হয়ে গেছে, তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিই। এখানে মাংসের সাথে হাড্ডি আর চর্বিও ছিল, তো যাই হোক পানি ঝরিয়ে এগুলো একটা পাত্রের মধ্যে তুলে এবার এই গরু মাংসের মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর আদা বাটা যেহেতু ফ্রিজে ছিল তাই এখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি আগেই বলছি অল্প একটু মাংস রান্না করব, তাই আমার খুব বেশি মশলার দরকার। এরপর এখানে পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি। আর এখানে একটু রান্নার তেল দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মোটামুটি গরম মশলাটা বাদে আমি সবকিছু এখানে দিয়ে দিলাম মাংস রান্নাতে যা যা দরকার। এবার সবকিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে, আর মাংসগুলোতে মশলা মাখানো হয়ে গেলে এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। পর কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এখানে গোটা গরম মশলা দিয়ে, গরম তেলে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিই। এবার মাংস দিয়ে গরম তেলে একটু ভেজে নিতে হবে, তাই আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, আর কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করার পর মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে, আর আমি একটু পর পর নেড়ে দিচ্ছি। মাংসের এই পানিটুকু দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে কষাতে হবে, সেজন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিলাম যেন নিচ দিয়ে লেগে না যায়। আর মাংসের পানিটা এখনো শুকানো হয়নি, তো আরো ভালো করে কষাতে হবে, সেজন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি প্রায় 20 থেকে 25 মিনিট মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। আর একটা পর্যায়ে মাংস থেকে একদমই পানি টানানো হয়ে গেছে, আর তেল তেল ভেসে আসছে, মানে মাংসগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এবার এখানে আমি একটু রসুন, তো ঘরে এমন বড় সাইজের রসুন ছিল, তো এখান থেকে 2টা রসুন আমি খুব ভালো করে ধুয়ে নিই। তবে দেশি রসুনটা হলে একটু বেশি টেস্টটা ভালো আসতো, আমাদের ঘরে ইনস্ট্যান্ট ছিল। আমি এই বড় সাইজের 2টা রসুন দিয়ে দিলাম, আর মাংসের সাথে আবারও নেড়ে চেড়ে কষিয়ে, আর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় আরো 5 মিনিটের মতো রান্না করে নিব একদম লো হিটে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখলাম এগুলো অনেকটাই পোড়া পোড়া হয়ে আসছিল। তারপর আমি এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে, বেশি না, আমি এখানে অল্প পরিমাণ কুসুম গরম পানি দিছি। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় রান্না করতে, মাংসটার জন্য ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য পানিটুকু দেয় আর কি। তো যাই হোক, এভাবে একটু পর পর নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে, লাস্টের দিকে এখানে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিই। আর এই পর্যায়ে ঝোলটা একদমই শুকিয়ে গেছে, আর আমি আগেই বলছি একটু পোড়া পোড়া করে রান্না করবো এটা। অনেক সময় কড়াইতে নিচ দিয়ে লেগে গেলে যেমন একটা স্মোকি ফ্লেভার আসে, ওরকম হলে একটু ভালো লাগে। তাই রান্না হয়ে যাওয়ার পরেও আমি অনেকটা সময় নিয়ে জাল করে নেব, সেজন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এভাবে অনেকটা সময় গরুর মাংসগুলোকে ভেজে নিলাম। ফাইনালি আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, আর লাস্টে এসে গরুর মাংস থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, আর মাংসের কালারটাও দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। ক্যামেরায় আমি আবার একটু ভাত রান্না করছিলাম, কারণ গরম গরম ভাতের সাথে এটা খেতে অনেক বেশি মজা। ফার্স্টে আমি বড় সাইজের একটা রসুন নিয়ে নিলাম, কারণ এই মাংসের যে রসুনটা আমার কাছে বেশি ভালো লাগে। তাতে অনেকটা পরিমাণ মাংস আর একটু গ্রেভি নিয়ে নিলাম। আর এটা রান্না হতে হতে এখন প্রায় বাজে রাত 2:30টা। তো আমার মধ্যরাতের ডিশটা একদমই রেডি, আর এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। সাথে আবার আমি একটু লেবু নিয়ে নিছিলাম, কারণ লেবু ছাড়া তো আমার একদমই চলে না। তো গাইস, রান্না তো হলো, এবার চলো একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে খেতে। প্রথমেই তো লেবু চেপে রস নিয়ে নিলাম, আর ঝোল দিয়ে ভাত মেখে নিলাম। আর সব মিলে আজকে আমার গরু মাংসের তরকারিটা খেতে জাস্ট অসাম। মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম ধরার সাথে সাথেই খুলে আসছিল। আর এইভাবে শুকনো করে রান্না করছি বলে মাংসটা খেতে আরো বেশি মজা লাগে। এবার চলো দেখি মাংসের রসুনটা কেমন হয়েছে। আর দেখো, রসুনের চাপ দেওয়া মাত্রই কি সুন্দরভাবে মেল্ট হয়ে বেরিয়ে আসছিল। এই রসুনটার জন্যই মাংসটা খেতে একটু বেশি টেস্টি মনে হয়। তারপর রসুনটা মাংসের সাথে রান্নার পর এত বেশি মজা লাগে, একটা অন্যরকম টেস্ট যেটা আমি তোমাদেরকে বুঝাতে পারবো। তো গাইস, আমার আজকের রান্নাতে তোমরা 10-এর মধ্যে কত দিবে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো যাই, সবাই ভালো থেকো, টাটা।